একটা রোগীর 2 কিডনিতে পাথর, পিউজেতে আটকে আছে এবং একদিকে ব্যথা তৈরি করে। এটি ডেঞ্জারাস সিচুয়েশন এবং এটা কেটে ফেলা হয়েছে এবং হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, তত দ্রুততার সাথে রোগী সেরে ওঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একটা রোগীর 2 কিডনিতে পাথর অথবা একটা সিঙ্গেল কিডনি আছে, সেই সিঙ্গেল কিডনিতে পাথর। অ্যাকচুয়ালি এটা একটা বড় সমস্যা। যেমন 2 কিডনিতে যদি পাথর হয়, তো পাথর হলে তো তার ইফেক্টও আছে এবং মানুষ তো কিডনি ছাড়া, কিডনির ফাংশন ছাড়া কেউ বাঁচতে পারে না। আমাদের শরীরে যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হয় কিডনির মাধ্যমে। যেমন ক্রিয়েটিনিন একটা বিষ, এই বিষটা বের হয় কিডনির মাধ্যমে, প্রস্রাব তৈরির মাধ্যমে কিডনি এই ক্রিয়েটিনিন বের করে শরীরকে সুস্থ রাখে। যখন 2টা কিডনিতে পাথর হয় এবং দ্যাট কজিং অবস্ট্রাকশন এবং হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, তখন এই রোগীটা আসলে একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশনে থাকে। যেমন 2 কিডনিতে পাথর এবং রেনাল ফেলিওর, ক্রিয়েটিনিন দেখা যায় 1.2 নরমাল, অথবা বয়স্ক রোগীদের ক্ষেত্রে 1.5 নরমাল। ক্রিয়েটিনিন বাড়তেছে, বাড়তে 2, 3, 4, 5, ইভেন ডায়ালাইসিস পর্যন্ত চলে যায় রোগী 2 কিডনিতে পাথর। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটা ডেঞ্জারাস একটা পেশেন্ট। যত দ্রুততার সাথে ডায়াগনোসিস করা যায়, দ্রুততার সাথে প্ল্যান করে ট্রিটমেন্ট করা যায়, তত দ্রুততার সাথে রোগী সেরে ওঠে। যেমন 2 কিডনিতেই পাথর আছে অথবা 2 ইউরেটারের মধ্যেই পাথর আছে এবং কিডনি ডাইলেটেড হয়ে গেছে এবং রেনাল ফেলিওর চলে গেছে রোগী। সিম্পল 2টা স্টেন্ট সিআরএম গাইডে 2টা স্টেন্ট লাগিয়ে দিলেই রোগীর ক্রিয়েটিনিন লেভেল কমে যায়, ইউরিন প্রোডাকশন শুরু হয়ে যায়, কিডনি সেফে চলে আসে। যেমন কখনো কখনো দেখা যায় যে কিডনির মধ্যে একটা পাথর পিউজেতে আটকে আছে, পেলভিওরেটিক জাংশনে আটকে আছে, আর একটা ইউরেটারের মধ্যে আছে এবং একদিকে ব্যথা তৈরি করে। যেদিকে ব্যথা তৈরি করে ওই দিকের অপারেশনটা করা হয় আর অন্যদিকে স্টেন্ট করে দেওয়া হয়। অবশ্যই রোগীরা ভালো হয়ে যান। এবং আরো একটা ডেঞ্জারাস হলো, কখনো কোনো কারণে কিডনি কেটে ফেলা হয়েছে, কিডনিতে টিউমার ছিল অথবা নন ফাংশনিং কিডনি হয়ে গিয়েছিল, অনেক আগেই নেফ্রেক্টমি করা হয়েছে। এই রোগীর ক্ষেত্রে যে একটা কিডনি নিয়ে বেঁচে আছে, তার যদি পাথর হয়, ডেফিনেটলি এটা একটা সিরিয়াস একটা ইস্যু এবং পাথর হওয়ার সাথে সাথেই এর চিকিৎসাতে যেতে হয়। এটা যদি অবস্ট্রাকশন হয়ে যায়, 2 কিডনি যখন কাজ করে তখন এক কিডনি অবস্ট্রাকশন হলে আর এক কিডনি ওয়ার্ক করে, রোগী রেনাল ফেলিওরে যায় না। কিন্তু একটা কিডনি যদি থাকে এবং এটা যদি অবস্ট্রাক্টেড হয় এবং সাথে সাথে রোগী রেনাল ফেলিওরে চলে যায়। এই সিঙ্গেল কিডনি উইথ স্টোন, এটি ডেঞ্জারাস সিচুয়েশন এবং এটা খুব দ্রুততার সাথে এটা চিকিৎসা করা লাগে। যদি একবারেই ইউআরএস অথবা আইসিপিএল অথবা লেজার করে পাথরটাকে ধুলা বানায় দিয়ে স্টেন্ট দিয়ে দেওয়া যায়, খুবই ভালো। পিসিএনএল করা যদি প্রয়োজনে পিসিএনএল করতে হবে। এবং যদি দেখা যায় যে রোগীর কোনো কারণে দেরি হচ্ছে, অপারেশন করা যাচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল নাই, অথবা এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে রোগীর ডেফিনিটিভ অপারেশন এখনই করা সম্ভব হচ্ছে না, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে সিআরএম গাইডে একটা স্টেন্ট ঢুকিয়ে দিতে পারলেই তার কিডনি ফাংশন শুরু হয়ে যায় এবং রোগী যখন একটু সুস্থ হয় তখন তার ডেফিনিটিভ অপারেশনটা করতে হয়। এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন। আমার রোগীরা প্রায় জিজ্ঞাসা করেন, বিশেষ করে বাইরে যে সমস্ত থাকেন প্রবাসী ভাইয়েরা, যেমন আমাদের দেশ থেকে যারা বিদেশে চলে যান, তাদের মধ্যে এই পাথরের প্রবণতা অনেক বেশি। একটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস দেখা যায় যে সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গা যারা আমাদের দেশ থেকে মরুভূমির দেশে চলে গেছে, গরমের দেশে চলে গেছে, যেমন আমাদের এখানে থাকা অবস্থায় প্রচুর পানি পান করতেন, ফল মূল বেশি খেতেন, সবজি বেশি খেতেন, ওখানে যে মাংস বেশি খান এবং পানি যতই পান করুক না কেন, মরুভূমির দেশে শরীর শুকিয়ে যায় এবং পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে 2 দিকে পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি। একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 5 বছরের উপরে যারা মরুভূমির দেশে থাকে, তাদের প্রতি 3 জনের মধ্যে 2 জনেরই পাথর হয়। আমার ভাইরা, তারা বারবার আপনারা আপনাদের কিডনির যত্ন নেবেন এবং কিডনি চেক আপ করবেন যে পাথর হলো কিনা। পাথর যদি হয়, ডেফিনেটলি দ্রুততার সাথে চিকিৎসা নেবেন। এটা কিডনি যেহেতু একটা ভাইটাল অর্গান, এর প্রতি যত্ন এরকম খুব সচেতনতার সাথে নেওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।